কোন ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলে বলে আমাদের আকাবের উলামায়ে কেরামদেরকে, মুফতি আমিনী সাহেবকে, তারপরে ওবায়দুল হক সাহেবকে, ওনাদেরকে বলে কাফের ফতোয়া দিছে। ওর নিজের ইমানের খবর আছে? আরে জ্বালা যন্ত্রণা রে। চামচিকা যদি দিনের বেলা সূর্যের আলো না দেখে, এটা কি সূর্যের আলোর ব্যর্থতা না চামচিকা কানা? কোনাকার কোন ওবায়দুল মুক্তাদির গুলো গনার টাইম আছে না? সুপার পাওয়ারেরই তো বেল নাই। হ্যাঁ, ও বলে পালাইছে, বলে পালাইছে পালাইছে। এটাই যারাই জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, খবরদার। সীমা লঙ্ঘন যে করবে তার পরিণতি এই খুনি হাসিনার মতো পিছনের দরজা দিয়া রান্না করা ভাত রেখে পালাইতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া 17 জনের এক খুনি বলে ওবায়দুল মুক্তাদির। মূল খুনি, মূল খুনি। কত উলামা, আলেম উলামা, তালেব ইলমদের উপরে কি জুলুম করছে। জামিয়া ইউনিভার্সিটিতে আক্রমণ করছে বলে। সাজিদুর রহমান সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর এবং মুবারকুল্লাহ সাহেব হুজুর নাম বিরুদ্ধে নাকি জুতা মিছিল করছে। ওনাদের নামের উপরে নাকি জুতুনি করছে, এজন্যই তো আল্লাহর গজব আসছে। ওরে তোমরা মনে করছো শুধু এই স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সাধারণ আন্দোলনে এই তাগুতের এই জগদ্দল পাথরের পতন ঘটছে? না না, হকপন্থী উলামায়ে কেরামের প্রতি রক্তচক্ষু উড়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। যারা এখন ক্ষমতায় আসতে চাইতেছো বা আসবা বা আসো, তাদেরকে শিক্ষা নাও। খবরদার, আলেম ওলামার প্রতি যেই আঙ্গুল তুলবা ওই আঙ্গুল আল্লাহ ভেঙে দিবে। আলেম ওলামার বিরুদ্ধে যেই জবান দরাজ করবা ওই জবান আল্লাহ কেটে দিবে। আলেম ওলামার বিরুদ্ধে যে পদক্ষেপ দিবা ওই পা আল্লাহ ভেঙে দিবে ইনশাআল্লাহ। অলরেডি আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অধিকার কি কেউ দেয়? এই কথা বলেন না কেন? অধিকার কি কেউ দেয়? অধিকার আদায় করে নিতে হয়। আজকে পাহাড়ি মোল্লাদের কথা সবাই বলে, মাশাআল্লাহ। হ্যাঁ, আফগানিস্তানের ছাত্রদের কথা কে না বলে, তালেবানদের কথা কে না বলে, কিন্তু তালেবানদের মতো আপোষহীন তৌহিদবাদী এই দুনিয়াতে আমাদের এই নগণ্য জীবনে আমরা খুব কমই দেখেছি। এই সামান্য হায়াত আল্লাহ যতটুকু দিয়েছে 35-40 বছরের জীবনের ভিতরে আমরা খুব কমই দেখেছি যে এদের মতো ইমানদার 100 বছর, প্রায় 100 বছর পর্যন্ত লড়াই করছে। আল্লাহর বান্দারা কোনোভাবেই টলতে রাজি নয়, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। তাহলে ইসলামী শরিয়া ব্যতি রেখে আপনি যত পন্থায় আসেন না কেন, কশিন কালেও আপনি বৈষম্য দূর করতে পারবেন না। কশিন কালেও আপনি প্রত্যেকের হক নিশ্চিত করতে পারবেন না। কশিন কালেও আপনি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন না। পরিপূর্ণ মুসলমান হইতে হলে আপনার জীবনের একটা অংশ ইসলামী রাজনীতি আছে না নাই? তো আপনার জীবনের একটা অংশ ইসলামী বিধিবিধান প্রয়োজন আছে না নাই? তো আপনি তো কোশ্চিন কালেও আল্লাহ তাআলার হুদুদ কিসাস কি, আল্লাহ তাআলার নির্ধারিত দণ্ডবিধি কি, এটা সম্পর্কে আপনি জানেনও নাই, দেখেনও নাই, বরং সব আপনাকে আর আমাকে ঘুরে দিছে। 12-14টা দর্শন করছে, 100টা দর্শন করছে, প্রকাশ্যে সেঞ্চুরি দিবস পালন করছে। 100টা দর্শন করে নাউযুবিল্লাহি মিন যালিক, ওই ব্যক্তিও বীরের মতো বুক ফুলে হাঁটতেছে। হ্যাঁ, খুনি খুনি সবাই দেখছে যে সে খুন করছে। এমন ব্যক্তি, তার ফাঁসি হয় নাই, মৃত্যুদণ্ড হয় নাই,
এমন লোক নাই? অগণিত আছে। তাহলে কিভাবে হক আদায় হবে, অধিকার আদায় হবে? এটা কি ইনসাফ হলো? এটা কি ন্যায় বিচার হলো? কোশ্চিনকালেও হবে না, এটা সম্ভবই না। এই দল আসবে, এই দল তাদের লোকদেরকে বেকসুর খালাস করে দিবে। আবার ওই দল আসবে, ওই দল তাদের খুনিদেরকে, দর্শকদেরকে, চাঁদাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, রাহাদান কর্মীওয়ালাদেরকে, বাবা ব্যবসায়ীদেরকে বেকসুর খালাস দিয়ে দিবে। এটাই আমরা দেখছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদেরকে গুমে নিয়ে, রিমান্ডে নিয়ে পিটেছে আর বলছে, ওই বেটা, এত ইমারা ইমারা, শরিয়া শরিয়া, খেলাফা খেলাফা, খেলাফত ইসলামিয়া আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদরে খেলাফত চাও। কোথায় আছে দুনিয়াতে? রোড মডেল দেখাও। হ্যাঁ, তোমরা এই ধরনের রোড মডেল তো দেখাইবা, কাদেরকে দেখে এটা শিখবো? তোমাদের প্রাণপ্রিয় ইসলামের মূল যেখান থেকে ইসলামের সূচনা হয়েছে তাদের ধারণা অনুযায়ী আর কি। যার যেই পরিমাণে ইলম, তার কথা তো সেই অনুযায়ী হবে। তো তোমাদের এলেমের, তোমাদের ইসলামের মূল যেখান থেকে শুরু, সেটা হলো সৌদি আরব। ওই সৌদি আরবেই তো হালাল পতিতালয় হইতেছে, নাউজুবিল্লাহ। নারীদেরকে ওপেন ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, গাড়ি চালানোর জন্য অনুমোদন দেওয়া হচ্ছে, এবং নারীরা এখন মাহরাম ছাড়া বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো নারী সেখানেও আসতে পারবে। আইন হইতেছে, সেখানে অলরেডি বিনোদন কেন্দ্র হচ্ছে, উলঙ্গ হয়ে পুরা সময় ওই বিনোদন এরিয়ার মধ্যে সেখানে সে থাকতে পারবে। এই কথা বলে টর্চারিং করছে। আলহামদুলিল্লাহ, তার 1.5 মাস পরে আমাদেরকে ধরে নেওয়ার, আমাকে ধরার 1.5 মাস পরে 6/7/2021, 6 তারিখ 7 মাস 2021 আমাকে ধরে নিয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা 1.5 মাস পরে 15ই আগস্ট খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া আফগানিস্তানে কি দিয়েছে? তালেবানদের হাতে ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর। এরে মজা আর ভালো লাগে না? লাগে না? ইসলামের বিজয় শুনে যদি তোমার আনন্দ না লাগে, তাহলে তুমি মুসলমান কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এটা ইসলামের বিজয়, রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছে, ইসলামের বিজয় এসেছে। এতে আমরা খুশি না নারাজ? 100% খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে নিয়ে আমাকে জিজ্ঞেস করে, ওই সিটিটিসি কাউন্টার টেরোরিজম এখনো আছে, বুঝেন নাই? এরা আমাকে নিয়ে গেছে, এরপরে আরেক মামলায় রিমান্ডে নিয়ে গেছে। ওইখানেও ওই রিমান্ডেও দেখেন 1.5 মাস পরে 3 দিনের রিমান্ডে 3 দিনই আমাকে পিটাইছে, প্রতিদিন পিটাইছে আমাকে। ওটার প্রধান ছিল হলো আসাদুজ্জামান, সিটিটিসি কাউন্টার টেরোরিজমের প্রধান কে ছিল? আসাদুজ্জামান। আর যেই টিম আমাকে ধরছে, ওই টিমের প্রধান ছিল ইমরান, তার বাড়ি যশোরে। এরা আমাকে, আসাদুজ্জামানের বাড়ি সম্ভবত গোপালগঞ্জ, নাম বাড়ি তার আমার এই মুহূর্তে মনে নাই। এরা আমাকে ইচ্ছা মতো পিটায়া বলতেছে ওই সময়ে। দেখেন, এরপরে আরো বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দল আছে না, তাদের গোয়েন্দার বিভিন্ন শাখা, এরা এসে 25-30টা আমাকে নিয়ে বসছে। বসে আমার বলতেছে, হুজুর ধরো কোনো সময়ে এই তোমরা আমাদের শেয়ারে চলে আসলা আর আমরা তোমার শেয়ারে চলে গেলাম, তখন তুমি আমাদের সাথে কি আচরণ করবে? বুঝেন আপনারা? কিছু বুঝেন? আফগানিস্তানে শুধু আল্লাহ বিজয় দান করছে, তাগুতের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। এটাই তো বড় ইসলামের নূর। আল্লাহু আকবার কাবীরা। আমি মনে মনে কই, কিরে এটা কিলে প্রশ্ন, এই প্রশ্ন কি জন্য করে? ধরেন আমি তো কি বলেন না বলেন, এগুলোর কোনো ইয়ে আছে নাকি? এই দেশে আমরা ক্ষমতা, আমাদের ক্ষমতার কি আছে? আমাদেরকে কে চিনে, কে মানে? এ দেশের মানুষকে আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে? কেউ আমাদেরকে মহব্বত করে না। মহব্বত যদি করতো, ভালো যদি বাসতো, তাহলে আপনারা কি 10 দিন ঘুম রাখতে পারতেন? এর আগেই তো আপনাদের ইট খুলে নিয়ে যাওয়া হতো। বুঝা গেছে আমাদেরকে কেউ ভালোবাসে না, আর আমাদের কথাও মানুষ পছন্দ করে না, সুতরাং এটা সম্ভব না। এরপরে না 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 হুজুর ধরেন না, এই যে দেখতেছেন না এখন আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় গেছে, এটা কি 2 মাস আগে কেউ চিন্তা করছেন? কিন্তু এখন তো ঠিকই বাস্তব করছে। ধরেন আপনি হইল, তখন আমাদের সাথে কি ব্যবহার করবেন? বুঝেন নাই কিছু? তো আমি তো এখন বিপদে পড়ে গেছি। ধরেন দৈরা তো কিছু বলতে হবে। তো আমি বললাম যে এটা তো সম্ভব না। এখন আপনি যেহেতু বারবার বলতেছেন, আল্লাহ যদি করে তাহলে সম্ভব, এতে কোনো সন্দেহ
নাই, আকীদা এটা আমারও। তো যদি এমন হয় যে কখনো ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এই দেশেও কায়েম হয়, তো আপনাদের সাথে ওই মুআমালাই করা হবে, ওই আচরণই করা হবে যেই আচরণ করার হুকুম কোরআন সুন্নাহ দিয়েছে। ঠিক আছে নিলে? আর এখন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনি তো ইসলামী দল করেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আপনারা তালেবানদের মতো কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? তো আমরা উত্তর দিই, দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে, ইসলামী ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হইলে, তাহলে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। কি বলেন? প্রশ্ন অনুযায়ী কি উত্তর হয়েছে? এই কথা বলেন। ঘোড়ার ডিম হয়েছে। ও আর শুনে না, ঘোড়ার ডিম শুনে এখানে ও মুরব্বীদের কেনা পোলা ব্যান্ডে বলতেছি। কিরে, প্রশ্ন হইল আপনারা ইসলামী দল করেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের মতো সর্বত্র সব জায়গায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? এই কথা হলো প্রশ্ন। উত্তর হয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমানরা আসলে সবাই শান্তিতে থাকবো। এটা কি উত্তর হইলো? কিসের উত্তর হয়েছে? এটা হয়েছে গোজা মার্কা উত্তর। আমারও যদি প্রশ্ন করতো, আমারে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলতেছি, আমি নবীরে যদি প্রশ্ন করতো, আমি বলতাম খোদার কসম, আমার দল যদি ক্ষমতায় যায় আমি অবশ্যই 100% তালেবানদের ন্যায় না, বরং তাদের চেয়েও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব। এটা হলো উত্তম। এখন আপনি হিকমতের তাকাতে এটা বলতে পারেন যে দেখেন, আপনি এখানে তালের আলোচনার দ্বিতীয় অংশ ছিল অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত। আমরা নিজেরা পরিপূর্ণ তাওহীদবাদী হব, পরিপূর্ণ তাওহীদবাদী। এখানে কিছু কিছু শিরিক, কিছু কিছু কুফর, কিছু কিছু ওয়াহদাতুল আদিয়ান, তারপরে কিছু কিছু আমাদেরকে মোব ফাউন্ডেশন এদের থেকে নিতে হবে। কিছু আমাদেরকে এই কি বলে এটাকে, রেগে গেলেন তো হেরে গেলেন, ইনাম কোয়ান্টাম মেথড, এদের থেকে নিতে হবে। না না, ওয়ালিয়াযুবিল্লাহ, পরিপূর্ণ তাওহীদবাদী হতে হবে। সাথে সাথে আমরা যেহেতু বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, আমাদের এই আকুলতা, আমাদের এই বেকুলতা, আমাদের এই আদর্শ, আমাদের এই আকীদা, আমাদের এই ঈমান অমুসলিমদের কাছেও আমরা পৌঁছিয়ে দিব। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। না হলে অমুসলিমরা বলবে, হ্যাঁ হিন্দু বৌদ্ধ অমুসলিমরা মাইকের আওয়াজ যদি শুনো, তোমাদেরকে যদি আমরা দাওয়াত না দিই, তোমরা কোনো না কোনোভাবে যদি এই দাওয়াত না পাও, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবা, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আয় আল্লাহ, এই মাওলানা সাহেব, এই মুহাদ্দিস সাহেব, এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, এই রাজনীতিবিদ, এই বক্তা, এই ইমাম, এই খতিব, এই মুসল্লি, এই ব্যবসায়ী, এরা আমাদের সাথে একই বাজারে বাজারঘাট করছে, একই দোকানে কেনা বেচা করছে, একই গাড়িতে আরোহণ করছে, একই খেতে চাষাবাদ করছে, একই পুকুরে গোসল করছে, একই নদীতে মাছ ধরছে, দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করে নাই। এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুসলমানরা, ওয়াইজিনরা এরা ব্যবসা বাণিজ্য করছে, আমাদের সাথে লেখাপড়া করছে, চলাফেরা করছে, সব ধরনের দুনিয়াবি সামাজিকতা ঠিক রেখেছে, একে অপরের সাথে দেখা হলে কৌশল বিনিময়ও করছে। কিন্তু কোনোদিন এই উলামায়ে কেরাম, এই মুসলমান হাফেজ আলেম সাধারণ মুসলমান এরা আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এরা আমাদেরকে বলে নাই ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, অন্য কোনো আদর্শকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, যদি এই মুসলমানরা বলতো তাহলে আমরা ঈমান, হয়তো ঈমান আনতাম। বলবে কি বলবে না? অলরেডি বলা শুরু হয়ে গেছে। অমুসলিমরা বিভিন্ন, আমরা যখন দাওয়াত দিতে যাই, আলহামদুলিল্লাহ আমাদের এক জামাত গিয়েছে রংপুরে সাঁওতালদের ইয়াদের কাছে, মণিপুরা, ওখানে রংপুরে যারা থাকে এই উপজাতি
ক্ষুদ্র নিগোষ্ঠী, এদের কাছে যখন গিয়েছে সাঁওতাল, এদের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছে, তখন তাদের একজন দায়িত্বশীল বলতেছে, তোমরা যে আজকে যা বললা যে কোরআন সমস্ত মুসলমানদের হেদায়েত গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, আল্লাহ তাআলা সমস্ত মানুষের মালিক, মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তাআলার দেওয়া ধর্ম সকল মানুষের জন্য, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাগুলো তো আজ পর্যন্ত আমাদেরকে কোনো মুসলমান বলে নাই। আমরা মাত্র কত 1.5-2 মাস আগে 200 পরিবার সাঁওতাল একসাথে খ্রিস্টান হয়ে গেছে। তোমরা তো এই দাওয়াত আমাদেরকে দাও নাই, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে অভিযোগ করব। এই জন্য আমাদের 2 ধরনের দাওয়াত দিতে হবে। একটা হলো নিজেরা পরিপূর্ণ ইসলামকে অনুশীলন করব, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার লেনদেন, আমার ওয়াদা রক্ষা করা, এগুলো দেখেও আমার প্রতিবেশী অমুসলিমরা ইসলামের দিকে আসবে। আমার পরিপূর্ণ শরীর, পুরা বডির ভিতরে ইনশাআল্লাহ সুন্নাত থাকবে। কি বলেন? আল্লাহ রাসূলের সুন্নাত ইনশাআল্লাহ। দাড়ি রাখবে মুসলমান। পুরুষ মানেই হলো, পুরুষের আলামত হলো দাড়ি রাখা। কথা বলতে নাই, তাহলে তো নারী আর পুরুষ সমান হয়ে যাবে। এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির উপরে দাড়ি রাখা কি ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও সাটা কবিরা গুনাহ, নিয়মিত গুনাহে জারিয়া হয়। আমি এই ভাইকে ভালোবাসি, উনি আমার ভাই মুসলমান হিসাবে। আমি কি চাই যে উনার উপরে আল্লাহর রহমত না হয়ে গজব আসুক? চাই না। এই দাড়ি কাটলে সব সময় কবিরা গুনাহ হয়, সব সময়। এরকম না যে আপনি যখন কাটছেন শুধু তখন, যতক্ষণ পর্যন্ত তওবা করে দাড়ি রাখা শুরু করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে? কবিরা গুনাহ হবে। ভাই হয়তো মাহফিলের জন্য 20-50,000 টাকা দিছে, অথবা উনি এলাকার এমপি অথবা মন্ত্রী অথবা চেয়ারম্যান, যাই হোক না কেন, তাকেও দ্বীনে হকের কথা, সুন্নতের কথা বলা আমাদের দায়িত্ব, ঠিক কি না? আমরা শেখ হাসিনারও কই, খালেদা জিয়ারও কই, চাচা আরশাদেরও বলছি, যারা আছে ডাইনে বামে সবাইরেই বলি, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া তুমি সুপার পাওয়ার হইলেও কোনো লাভ নাই। তোমাকে তো তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ সকলে এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না তো। আল্লাহ তৌফিক দান করেন। ভাই ইনশাআল্লাহ নিয়ত করেন। কি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আরে কোন বলছে, কোন ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলে, বলে আমাদের আকাবের উলামায়ে কেরামদেরকে, মুফতি আমিনী সাহেবকে, তারপরে ওবায়দুল হক সাহেবকে, ওনাদেরকে বলে কাফের ফতোয়া দিছে। ওর নিজের ইমানের খবর আছে? আরে জ্বালা যন্ত্রণা রে। চামচিকা যদি দিনের বেলা সূর্যের আলো না দেখে, এটা কি সূর্যের আলোর ব্যর্থতা না চামচিকা কানা? কোনাকার কোন ওবায়দুল মুক্তাদির গুলো গনার টাইম আছে না? সুপার পাওয়ারেরই তো বেল নাই। হ্যাঁ, ও বলে পালাইছে, বলে পালাইছে পালাইছে। এটাই, যারাই জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, খবরদার। সীমা লঙ্ঘন যে করবে তার পরিণতি এই খুনি হাসিনার মতো পিছনের দরজা দিয়া রান্না করা ভাত রেখে পালাইতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া 17 জনের এক খুনি বলে ওবায়দুল মুক্তাদির। মূল খুনি, মূল খুনি। কত উলামা, আলেম উলামা, তালেব ইলমদের উপরে কি জুলুম করছে? জামিয়া ইউনিভার্সিটিতে আক্রমণ করছে বলে। সাজিদুর রহমান সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর এবং মুবারকুল্লাহ সাহেব হুজুর নাম বিরুদ্ধে নাকি জুতা মিছিল করছে, ওনাদের নামের উপরে নাকি জুতুনি করছে। এজন্যই তো আল্লাহর গজব আসছে। ওরে তোমরা মনে করছো শুধু এই স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সাধারণ আন্দোলনে এই তাগুতের, এই জগদ্দল পাথরের পতন ঘটছে? না না, হকপন্থী উলামায়ে কেরামের প্রতি রক্তচক্ষু উড়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। যারা এখন ক্ষমতায় আসতে চাইতেছো বা আসবা বা আসো, তাদেরকে শিক্ষা নাও। খবরদার, আলেম ওলামার প্রতি যেই আঙ্গুল তুলবা, ওই আঙ্গুল আল্লাহ ভেঙে দিবে।
আলেম ওলামার বিরুদ্ধে যেই জবান দরাজ করবা ওই জবান আল্লাহ কেটে দিবে। আলেম ওলামার বিরুদ্ধে যে পদক্ষেপ দিবা ওই পা আল্লাহ ভেঙে দিবে ইনশাআল্লাহ। অলরেডি আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাজলুমদের অভিভাবকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, শেখ হারুন এজাজ সাহেব দামাত বারাকাতুহুল আলী এসে গেছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। মেহেরবানি করে বিভ্রান্ত হব না। আমাদের কাজ দুইটা, নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হওয়া, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। এই কাজগুলো করতে কারা কারা তৈরি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম।